হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বেঁচে গেছে ঠিক সকাল 9:45, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকের ভিডিওটা সোজা সোনামায়ের খাবার দেখানো থেকেই শুরু করে দিয়েছি। 9:45টার মধ্যে সোজা চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সোনামাকে 9টার থেকে 9:15 কি 9:30টার দিকে সকালের খাবারটা দেব। তার আগে তো ওকে প্রায় অনেকবারই ব্রেস্ট ফিডিং করিয়েছি, তো ভাবলাম যাই তাড়াতাড়ি সোনামায়ের খাবারটা রেডি করে নিই। সোনামা যেদিন থেকে খাবার খেতে শুরু করেছে ঠিক সেদিন থেকে সকালে ঘুম থেকে উঠে এত পরিমাপে তাড়াহুড়ো লেগে যায় যে 5 মিনিট যদি কেউ ফোন করে কথা বলতে চায় তো সেই ফোনটা ধরারও আর সময় থাকে না। এত পরিমাপে এই সকাল দিকটাতে ব্যস্ত থাকি। চোখটা যেই সকালবেলায় খুলে তখন থেকে শুরু করে ঠিক দুপুর 2টো পর্যন্ত এত পরিমাপে ব্যস্ত থাকি যে কিছু বলার মতো না। যাই হোক, প্রত্যেক দিন সকালবেলা তোমরা তো জানোই সোনামাকে দুধ আর সাবু দেওয়া হয়। তো কিছুদিন ধরে আমি ব্রেস্ট মিল্কের সাথে সাবুটা দিচ্ছিলাম, তবে ডাক্তারবাবু হঠাৎ করে ব্রেস্ট মিল্ক দিতে কেন বারণ করলো, যার কারণে আমি গরুর দুধ দিচ্ছি, সেটা পুরো ভিডিওটা দেখো, তারপর আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো রান্নাঘরে এসে প্রথম আগে একটু মতো জল গরম চাপিয়ে দিয়েছি। তো সেখানে 1 মুঠো তোমার সাবু নিয়েছিলাম। আর অনেকেই জিজ্ঞেস করছো যে আমি কি সাবু খাওয়াচ্ছি। দোকানে দেখবে 2 ধরনের সাবু পাওয়া যায়। একটা হচ্ছে খোলা প্যাকেটে, মানে যেটার কি লুজ সাবু, আরেকটা হচ্ছে প্যাকেটের মধ্যে থাকে, যেটাকে বলে পাল সাবু। তো সোনামাকে কিন্তু আমি পাল সাবুটা খাওয়াই, যেটা আর কি বাচ্চাদের পক্ষে খাওয়ানো খুবই ভালো। তো সেই সাবুটাই 1 মুঠো নিয়ে জল গরমের সাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মিক্সির মধ্যে সেটাকে পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে 2 হাতা গরুর দুধ দিয়েছিলাম। তো সেটাই এখন সোনামাকে খাওয়ানো হচ্ছে। এই সাবুটা খেয়েই কিন্তু সোনামা পুরোপুরি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বেশ ভালোভাবে ঘুমিয়ে যায়, যেহেতু পেটটা ভরা থাকে। তো আমাকে অনেকেই বারণ করেছো যে দি ভাই সাবুটা দিও না, কারণ সাবুতে বাচ্চার ঠান্ডা লেগে যায়। দেখো, আজ বলতে পারো প্রায় 16 দিনের মতো হয়ে গেল আমার সোনামায় সাবু খাওয়া। যদিও ঠান্ডা লাগতো বা যদি কিছু প্রবলেম দেখা দিত, তাহলে কিন্তু এই 16 দিনের মধ্যে দেখা দিয়ে দিত। যেহেতু সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি, আর সাবুটা সোনামা বেশ ভালোভাবেই খায়, বা সাবুটা খেলে ওর ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়, তাই আমি প্রত্যেক দিন সকালের জলখাবারে সোনামাকে দুধ আর সাবু দিচ্ছি। তো তোমরা অনেকেই বলো দি ভাই বাচ্চারা একদমই সলিড খাবার খেতে চায় না, তো তুমি কি করে সোনামাকে খাওয়াও? দেখো, আমার সোনামাও কিন্তু সলিড খাবার খেতে এই সময় একদমই চায় না। প্রথম সোনামা কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিত, তবে কিছুদিন ধরে লক্ষ্য করছি ও কিন্তু একদমই খেতে চাইছে না। ওই 3 কি 4 ঝিনুক খাচ্ছে, তারপর আর খেতে চাইছে না। তো আমরা কি করি জানো তো, মানে বাড়ির যত সদস্য আছে সবাই মিলে সোনামার কাছে বসে পড়ি, নানান রকমের বাজনা বাজাই, ওই কত্তাল যেগুলোকে বলে সেগুলো বাজাই, সোনামার খেলনাপাতি যেগুলো থাকে সেগুলো বাজাই, নানান রকমের মুখে অঙ্গি ভঙ্গি করি। তো এইভাবেই সোনামা যতটুকু খায় সেটাই ওকে খাওয়ানো হয়। তোমরাও ওইভাবে খাওয়ানোর চেষ্টা করো, আশা করি তোমাদের ছেলেমেয়েরাও খাবে। আরেকটা কথা, বাচ্চাদের সাথে যত অঙ্গি ভঙ্গি করবে, ওদের সাথে যত খেলা করবে, ওরা কিন্তু তত ভালোবাসে। আর ওরা যদি খাবারটাকে এনজয় করতে করতে খায়, তাহলে কিন্তু ওদের শরীরের পক্ষে বেশ ভালো। তো তোমাদের কাছে একটাই কোশ্চেন থাকলো যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিভাবে খাবার খাওয়াও, মানে যতটুকু খাওয়াও সেটা কি ওরা মন থেকে ভালোবেসে খেয়ে নেয়, নাকি মানে রীতিমতো জোর জবরদস্তি ধরে ওদেরকে খাওয়ানো হয়? তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু আজকে সবজিটাও কেটে নিয়েছিলাম। আর যখনই সবজি কাটতে বসেছিলাম তার আগে সোনামায়ের দুপুরে যেটা আর কি খাওয়ানো হবে সেটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি।
তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, ও ডিউটি চলে গেছে, টিফিন নিয়ে গেছে লুচি আর আলু ভাজা। তো আমাদের সেরকম কিছু মেনু হবে না আজকে, ওই নিম আলু বেগুন দিয়ে ভাজা হবে আর বেগুন ভাজা আর টমেটো আলু পোস্ত হবে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করো, দিদি ভাই তোমাদের বাড়িতে প্রত্যেকদিন পোস্ত কেন হয়? আসলে আমরা বাড়ির সবাই পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, আর পোস্তটা আমার মনে হয় এই সময় সবদিকে একটা সহজ আর কি রান্না বলতে পারো, যেটা দিয়ে আর কি ভাত খাওয়া যায়। তো যাই হোক, আজকে সিম্পল মেনু ছিল বলে রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম। যেহেতু আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম আজকে রান্না বান্নাগুলো আমিই করব। তাই যা যা কাজ ছিল সব কিছু শেষ করে দেখো রান্নাঘরে এসে প্রথমে আগে বেগুন ভেজে নিয়েছি। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, আর তা করতে আমি তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে নিই যে ডাক্তারবাবু হঠাৎ করে কেন ব্রেস্ট মিল্কটা দিতে বারণ করলো। আসলে ডাক্তারবাবু বারণ করেনি, আমি ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম। আসলে ব্রেস্ট মিল্কে প্রেস করে করে না নিতে অনেকটাই অসুবিধা হচ্ছে, প্লাস আমার সময়ও অনেকটা যাচ্ছে। আসলে একটা ছোট সাইজের বা মিডিয়াম সাইজের একটা বাটির এক বাটি ব্রেস্ট মিল্ক নেওয়াটা যে কতটা সময় যায় আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রায় আমার 20 থেকে 30 মিনিট কি 40 মিনিটের মতো ওখানেই সময় চলে যায় একটু একটু প্রেস করে ব্রেস্ট মিল্কটা নিতে। আর তাছাড়া ব্রেস্টের ব্যথাটাও মানে প্রচণ্ড পরিমাপে করছে। আর আমি ধরো এক বাটির মতো মিল্ক নিয়ে নিচ্ছি, আর তারপরে তো সোনামা আবার ফিডিং করে, তো এখানে অনেকটাই প্রবলেম হয়ে যায় আর কি। তো যার কারণে ডাক্তারবাবুকে ফোন করে বলেছিলাম যে আমার ব্রেস্ট মিল্কটা নিতে খুবই অসুবিধা হচ্ছে, আর তাছাড়া ব্রেস্ট মিল্কটা নেওয়ার পর ব্রেস্টে ব্যথা করছে। তখন ডাক্তারবাবু বলেছিল ঠিক আছে তাহলে ফর্মুলা মিল্ক লিখে দিচ্ছি, সেটা দিয়ে দিও। কিন্তু ডাক্তারবাবুও জানে যে সোনামায়ের ফর্মুলা মিল্কে অ্যালার্জি আছে, ওকে 2-3 বার দিয়ে দেখেছি, ও ফর্মুলা মিল্ক খেলেই কিন্তু ঘামাচি টাইপের ছোটো ছোটো ওর গায়ে কিছু একটা বেরিয়ে যায় বা মুখে বেরিয়ে যায়। তো যার কারণে সোনামাকে ডে 1 থেকে কিন্তু ফর্মুলা মিল্ক আমরা একদমই দিই না। তো ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু বললো ঠিক আছে একটা কাজ করে দেখতে পারো, গরুর দুধটা আমিই বলেছিলাম যে দেবো, তখন ডাক্তারবাবু বললো ঠিক আছে গরুর দুধটা দিতে পারো, তবে ওই যে আগে যেমনটি বলেছিলাম 3 ভাগ জল আর 1 ভাগ দুধ দিয়েই খাওয়াবে। মানে কি হয়, গরুর দুধটা তো অনেকটাই মোটা থাকে বা পুরু থাকে, সেটাকে আর কি বলেছিল 3 ভাগ জল দিয়ে খাওয়াতে। যেমন ধরো আমার যদি 1 কাপ দুধ থাকে, সেখানে আমি যেমন 1.5 কাপের মতো বা 2 কাপের মতো জল দিয়ে খাওয়াবো, মানে একদমই পাতলা জলের মতো করে। তো তারপর থেকে কিন্তু সোনামাকে কাল থেকে বা পরশু থেকে গরুর দুধ দিয়েই আমি সমস্ত খাবার দিচ্ছি, আর এতে করে কিন্তু সোনামায়ের কোনো প্রবলেম দেখা দেয়নি, ও কিন্তু বেশ ভালোভাবে খাবারটা খেয়ে নিচ্ছে। তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই তুমি একটা ব্রেস্ট পাম্প অর্ডার করে নিও, সেটা দিয়ে প্রেস করো। তো সেটা দিয়েও করে দেখেছি, প্রচণ্ড পরিমাপে প্রবলেম দেখা দিচ্ছে। যেহেতু সারাদিনের মধ্যে আমার পুরোপুরি 3 বাটি ব্রেস্ট মিল্ক লাগে, মানে শুধুমাত্র সোনামাকে সেটা সলিড খাবার দিয়ে খাওয়ানোর জন্য। তারপর তো সোনামা ফিডিং করতেই থাকে, ঘুমানোর সময় ফিডিং করে, খাবার খাওয়ানোর পরও সোনামা ফিডিং করে, মানে আগে যেমনটি ফিডিং করতো এখনও ঠিক সেইভাবেই ফিডিং করতেই থাকে ও। তো যাই হোক, যার কারণে একটু শরীরে প্রবলেম দেখা দিচ্ছে, তো ডাক্তারবাবু বারণ করাতে কিন্তু আর যাই হোক সোনামাকে আর ব্রেস্ট মিল্কের সাথে সলিড খাবার দেওয়া হচ্ছে না, গরুর দুধ দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেকেই হয়তো বলেছো গরুর দুধ দেওয়াটা উচিত না, তবে যাই হোক আমি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সোনামাকে গরুর দুধ দিচ্ছি, এতে করে সোনামায়ের কোনো প্রবলেম দেখা দেয়নি। যেটা ওর শরীরের পক্ষে ভালো হবে বা যেটা খেলে ওর পেট ভরবে সেটাই তো করা উচিত, তাই না? এইদিকে দেখো সোনামা যেহেতু সাবুটা খেয়েছে, আর সাবুটা পেটে গেলেই ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়ে। তো এই যে দেখো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, তো একটু নড়াচড়া করছিল, তাই সেটা দেখে আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে মহারানী উঠে যাবে, কিন্তু না একদমই না, আমার মহারানী অঘরে ঘুম হচ্ছে। তো ভালো করে মশারিটা ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এখন চারিপাশে এত পরিমাপে মশা, আর সবসময় ফ্যানটাও চালা হয় না, কারণ এই সময় যদি সবসময় ফ্যান চালিয়ে রাখি তাহলে যদি ঠান্ডা লেগে যায় বলা তো যায় না। তো তাই আর কি সোনামাকে ঘুম পাড়িয়ে এসে সোনামার যে সকালের খাবারটা রেডি করেছিলাম সেটাই এখন পেস্ট করে নিয়েছি, কারণ সকালে সময় পাইনি পেস্ট করার জন্য। এই যে দেখো ভালো করে খাবারটাকে পেস্ট করে নিয়েছি, আর তারপরে মিক্সির মধ্যে যেটা লেগেছিল তাতে একটু পরিমাপের জল দিয়ে ভালো করে আর কি পাতলা করে নেব ওর ব্যাটারটা, কারণ এই মোটাটা না ও খেতে পারে না, একটু পাতলা পাতলা হলে বেশ ভালোভাবে ও গিলতে পারে। তো এই যে সোনামায়ের এখন খাবারটা রেডি হয়ে গেছে, এখন চলো সোনামাকে তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিই। আর আগে কি করতাম, সোনামাকে স্নান করে নিতাম তারপরে খাবার খাওয়াতাম, তবে কিছুদিন ধরে লক্ষ্য করছি ওকে স্নান করালে না ওর ঘুম পেয়ে যায়, তাই এখন থেকে ঠিক করেছি আগে ওকে খাবার খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়াবো।
তো এই যে দেখো ওর খাবারটা কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি, আর এখন ঝিনুক দিয়ে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। মেয়ে তো কোনো রকমভাবেই খাবে না। এখন আবার একটা জিনিস লক্ষ্য করছি সোনামায়ের মধ্যে, ওর মুখে খাবার দিলে না ভুরভুর করে খাবারটাকে বের করে দিচ্ছে, আর এমনভাবে বের করছে আমার পুরো নাইটিতে বা মুখে ভর্তি হয়ে যাচ্ছে খাবারটা। মেয়ে দিন দিন এত পরিমাপে দুষ্টুমি হচ্ছে, বা দিন দিন ওর দুষ্টুমিগুলো এমনভাবে বাড়ছে যে কি বলবো। তো এই যে দেখো খাবার খাওয়ানো হয়ে গেছে, চলো এখন তাড়াতাড়ির মধ্যে আমার ছোট্ট মাটাকে স্নান করে দিই। তো এই যে রোদে জলটা দিয়ে যায়, আর ওর মধ্যে কিন্তু গরম হয়ে থাকে। তবে আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই প্রথম দিকে ঠিক করেছিলাম সোনামাকে আজকে স্নান করাবো না, শুধুমাত্র মাথায় জল দিয়ে দেবো আর গাটা আজকে কাপড় দিয়ে মুছিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না, একটু একটু রোদ উঠতে শুরু করেছে তো আর ওকে স্নান না করালে ওর তো ঘুম হয় না, তাই ভাবলাম স্নান করে দিই। মাথাটা ভালোভাবে ধুয়ে দিয়েছি, আর এখন দেখো গায়ে জল ঢেলে দিচ্ছি। ওই যে ওকে বসিয়ে রেখে দিয়েছি, আর জল ঢেলে দিলে ও না বারবার জল ঘাটতে চায়, এত পরিমাপে জল ঘাটতে মেয়েটি আমার ভালোবাসে। তো এই যে স্নান করানো হয়ে গেছে, এখন চলো ভালো করে গাটা মুছিয়ে ওকে রোদের মধ্যে রেখে দিই। বেশিক্ষণ না, ওই 5 মিনিটের মতো রাখবো। তো দেখো এখন রুমের মধ্যে চলে এসেছি, এখন সোনামাকে জামা পরিয়ে দেবো আর ওর মুখে আর কি ক্রিম মাখিয়ে দেবো। তো এই যে জামা কোনো মতে ও পরতে চাইছিল না, বারবার যখনই ওকে জামা পরাতে যাচ্ছিলাম ও পাল্টি খেয়ে যাচ্ছিল। কোনো রকমে মেয়েকে টেনে টুনে নিয়ে এসে জামাটা পরিয়েছি, আর এখন চুলটা ছাড়িয়ে দিয়েছি। আর ক্যামেরাটা অন আছে দেখে ও বারবার ক্যামেরার দিকেই তাকাবে, মুখে কোনোভাবেই ক্রিম মাখবে না। তারপরে আর কি দেখো ওর যে অন্নপ্রাশনের টেডি পড়েছিল, আর ওর পিসিমণি একটা ওকে টেডি দিয়েছে, তো সেই টেডিগুলো দিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছি। ও এই টেডিগুলোর সাথে খেলা করতে না খুবই ভালোবাসে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো সোনামা এখন নিজের থেকে বসতে পারে? ও একদম নিজের থেকে বসতে পারে না, তবে হ্যাঁ বসা ও নিজের থেকে শিখছে, একটু একটু বসতে পারে, তবে ওকে বসিয়ে দিতে হয়। আর বসিয়ে দিলে না বেশ অনেকক্ষণ ও কিন্তু বসে থাকে। এই যে দেখো ও কিন্তু অনেকক্ষণ ধরে বসে নিজের মতো করে খেলা করছে। আর এখন যেহেতু মেয়ে বসতে শিখছে, ও না কোনোভাবেই শুতে চায় না বিছানার মধ্যে, সবসময় বলবে বসে থাকতে, তাই আর কি নিজের থেকেই ও চেষ্টা করে বসা। তো সোনামা কিন্তু এই কদিন ধরে মানে 6 মাস বয়স থেকে কিন্তু বসা শিখছে বা বসতে পারছে, নিজের থেকে এখন একটু একটু শিখছে, পুরোপুরি যে বসতে পারে এমনটা কিন্তু নয়। তো এই যে দেখো মেয়ের এখন সময় হয়ে গেছে ওষুধ খাওয়ার, তো এখন সোনামাকে ওষুধ দিয়ে দেবো। 1 বছর ধরে যেহেতু সোনামায় 2টো ওষুধ আছে, একটা সকালে একটা দুপুরে, তো দুপুরের ওষুধটাই এখন সোনামাকে খাইয়ে দিয়েছি ওই 10 ফোঁটা। আর এই ওষুধটা দেখলে আমারই গাটা ঘিন ঘিন করে, সেটা হচ্ছে ওষুধটার কালার হচ্ছে কালো কালারের, কেমন জানি একটু গন্ধ ওঠে। তো যাই হোক মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন সময় হয়ে গেছে মেয়ের ঘুমানোর। তো ওকে ঘুম পাড়ার আগে আমিও খেয়ে নিয়েছি, কারণ মা মেয়ে একসাথেই ঘুমিয়ে পড়বো। এই যে মেয়েকে এখন গান করতে করতে ঘুম পাড়াতে হবে, তাছাড়া কিন্তু মেয়ের চোখে একদমই ঘুম থাকে না। কখনো কখনো গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই, কখনো আবার ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তবে আমি দেখেছি ও ফিডিং করলে বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। চলো এখন আর বেশি গল্প না করে আমার সোনামাকে ঘুম পাড়ানো যাক, কারণ সোনামা ঘুমোলেই আমিও ঘুমোতে পাবো। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সোনামা যখন ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময়টাতে মনে হয় মেয়ে কত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কারণ ওর সাথে খেলা করতে না ভীষণ ভালো লাগে। এই যে দেখো এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক চলো ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের মতো টাটা।